পরিবার, স্থানীয় জনগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত। মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধী সমাধান এই স্লোগানে গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2024 পালিত হয়েছে। 14 জুলাই রোববার জেলা প্রশাসনের নাট মন্দিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলমের পক্ষে বক্তব্য রাখেন সাইদুল ইসলাম। গাজীপুর সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তারের পক্ষে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল বারী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজীপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইমদাদুল হক মিঠুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের প্রসিকিউটর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে বাঁচাতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে জনসচেতনতা ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর দিতে হবে। ছোট নেশায় বাধাপ্রাপ্ত হলে বড় নেশা বা মাদক নেশায় আক্রান্ত হবে খুবই কম। পরবর্তী প্রজন্মের জন্য আমাদের নিরাপদ, সুস্থ, সুন্দর পরিবেশ দিতে হবে, যাতে আমাদের সন্তানেরা পথভ্রষ্ট না হয়। অন্যান্য বক্তারা আরও বলেন, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বেই কমবেশি মাদকের অপব্যবহার পরিলক্ষিত হয়। কোনো দেশে মাদকাসক্তদের সংখ্যা ও মাদকের অপব্যবহার বেড়ে গেলে সে দেশের নিরাপত্তা, সুশাসন, অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মধ্যে পড়ে যায়। মাদকের অপব্যবহার ও পাচার রোধে সম্মিলিত উদ্যোগ খুবই জরুরি। বর্তমানে যুব সমাজ ট্র্যাডিশনাল ড্রাগস গ্রহণের পরিবর্তে সিনথেটিক ড্রাগসের দিকে ঝুঁকে পড়ছে, যা শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকে তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আমাদের সরকার প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে। মাদক নির্মূল করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যেও ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধারা অব্যাহত থাকলে মাদকের চাহিদা অনেকটাই হ্রাস পাবে। এছাড়াও জেলায় কর্মরত সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।